আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা বলে তা মান্য করো, তার কথা শুনো, এবং আর তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেটাও মান্য করো, সেটা মেনে চলাচল করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে প্রত্যেকটা জিনিস আমার আপনার মানতে হবে। যদি মানি তাহলে ভালো, আর না মানলে ওই যে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছে, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, ভয় দেখাই দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। এই কথা কি মিথ্যা কথা? যদি এটা মিথ্যাই হইতো তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করতেন না। যেহেতু জাহান্নাম সৃষ্টি করছেন তার মানে কথা সত্য। এরপরে আরাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করলো সেই সফল কাম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার এবং রাসূলের আনুগত্য করলো মানে মানলো। আনুগত্য মানে কি? মান্য করা, তার প্রত্যেকটা কথা শোনা, ভালো খারাপ আমার ভালো লাগলেও শুনতে হবে, ভালো না লাগলেও শুনতে হবে। দুনিয়ার জীবনটাই এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। সারা জীবন একটা ওয়াজ শুনছেন আমরা যে দুনিয়ার জায়গাটা পরীক্ষার হল। পরীক্ষার হলে আমরা যারা পরীক্ষা দিছি, পরীক্ষার হলে আমার মনের মতো করে প্রশ্ন বানায় দেয়, ওনরা যা বানায় দেয় আমার সেটাই লিখতে হয়। লিখলে ভালো নম্বর পেয়ে পাস করবো, না লিখলে নিজের লস। ঠিক একই রকম দুনিয়াটাও পরীক্ষার হল। আল্লাহ যেইভাবে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলছে, এইভাবে চললে ভালো, না চললে নিজের ক্ষেত্রে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমাকে এবং রাসূলকে মানো তাহলে তোমরা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। এরপরে আরাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলিয়া দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। হে নবী, আপনি বলিয়া দিন আপনার উম্মতকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। কার অনুসরণ? নবীর অনুসরণ যাতে করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন। যদি তোমরা নবীর অনুসরণ করো তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যে পাপ কর্ম যা হয়েছে এটা ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময়। তাহলে এই যে তিনটা আয়াত বললাম, এই তিনটা আয়াত থেকেই একটা জিনিস মূল বের হয়, সেটা হলো রাসূলের প্রত্যেকটা বিষয় মাইনে নাও, রাসূলের প্রত্যেকটা কথা মাইনে নাও, আমল করো।